প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট সাবজেক্টটি রয়েছে। এই সাবজেক্টটি থেকে আমি পুরো টোটাল তোমাদের যতগুলো চ্যাপ্টার রয়েছে সেই সব চ্যাপ্টার আমি কভার করে দেবো 2 মার্কসের কোশ্চেন। তোমরা জানো 2 মার্কসে তোমাদের 2 নম্বরের 10টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, 20 নম্বর এখানে কিন্তু থাকে, খুব ভাইটাল একটি জায়গা। তো যে প্রশ্নগুলো এখানে বলতে চলেছি সেই প্রশ্নগুলো যদি ভালো করে করো, একদম এখান থেকে তোমরা 8টি থেকে 9টি প্রশ্ন কিন্তু অনায়াসে অ্যাটেন্ড করে আসতে পারবে। উত্তরগুলো টু দি পয়েন্ট করবে। যারা ইংলিশ ভার্সনে রয়েছে ইংলিশ ভার্সনে ভালো করে রেডি করে নেবে, এবং যারা বেঙ্গলি ভার্সন রয়েছে যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন আটকায় অবশ্যই তোমরা জানাবে, আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের অফলাইনেরও ক্লাসের ব্যবস্থা থাকে, তোমরা যদি চাও অফলাইন ক্লাসও করতে পারো 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে। তো দেখো, ইম্পর্টেন্ট 2 মার্কস কোয়েশ্চেন। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ব্যবস্থাপনা কাকে বলে বা ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। হোয়াট ডু মিন বাই ম্যানেজমেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনার কার্যাবলী উল্লেখ করো। মেনশন ফাংশন অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা প্রক্রিয়াটি উল্লেখ করো। মেনশন দ্য প্রসেস অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার গুরুত্ব উল্লেখ করো। তারপর রয়েছে দেখো প্রশাসনের সংজ্ঞা দাও। এখানে প্রথম 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম 4টি প্রশ্ন যারা জেনারেল অনার্স রয়েছে উভয় স্ট্রিমেরই বলবো 4টে প্রশ্ন পড়বে। তারপর পড়বে হচ্ছে প্রশাসন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য। এই 5টা প্রশ্ন গেল। 5টা প্রশ্ন ভালো করে পড়বে 6টার মধ্যে। যদি পারো প্রশাসনের সংজ্ঞা দাও, পড়ে নিতে পারলে পড়ে নিতে পারো, তবে অতটা ইম্পর্টেন্ট নয়। তোমরা 1 থেকে 4 এবং 6 নম্বরের প্রশ্নটি পড়বে। তারপর পড়বে হচ্ছে ব্যবস্থাপনা কে পেশা হিসাবে গণ্য করা যায় কি, বা ব্যবস্থাপনা কি একটি পেশা, পেশাদারি ব্যবস্থাপনা কি। ঠিক আছে, ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে কি বোঝো, অথবা ব্যবস্থাপনাকে সর্বজনীন বলা হয় কেন। কারবারের সামাজিক দায়িত্ব বলতে কি বোঝো, হোয়াট ডু মিন বাই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। নিম্ন স্তরের ব্যবস্থাপনা কাকে বলে। ফেয়ল নির্দেশিত ব্যবস্থাপনার 4টি নীতি উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, 11 এবং 12 নম্বর। ওখান থেকে পড়বে 1 থেকে 4, তারপর 6 নম্বর প্রশ্ন, তারপর পড়বে তোমরা 10, 11, 12। ঠিক আছে, তাহলে 5 এবং এখানে 3, 8টা প্রশ্ন হলো প্রথম চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এর সাথে আরেকটা যদি পারো পড়ে রাখতে পারো, ব্যবস্থাপনার আমলাতান্ত্রিক মতবাদ কী। ব্যাস, এই 9টা প্রশ্ন পড়বে। এখান থেকে তোমরা 2 থেকে 3টে 2 নম্বরের কোশ্চেন তোমরা কভার করে নিতে পারবে। বোঝা গেল? এই 9টা প্রশ্ন তোমাদের পড়তে হবে। অত্যন্ত কম বেছে দিয়েছি প্রশ্ন। ঠিক আছে, এরকম সাজেশান তুমি এর আগে অন্য জায়গা কোনো জায়গা দেখোনি, আমি দিয়েছি তোমরা তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা পড়ে ভালো রেজাল্ট করতে পারো। এবং আমাদের যা অফলাইনে পড়ে বিগত বছরে কিন্তু এই সাবজেক্টটি থেকে 75/72 কিন্তু নাম্বার উঠেছে। ঠিক আছে, এবং তারপরে হাইস্ট হচ্ছে কিন্তু 68। তো এই সাবজেক্টেরও কিন্তু 90% কিন্তু অবধিও নাম্বার ওঠে, 95-6%ও পর্যন্ত নাম্বার যায়। খালি কি উত্তরের কোয়ালিটি ঠিকঠাক রাখতে হবে, এবং আমরা যে এইভাবে বুঝিয়ে ক্লাসগুলো করাই খুব একটা অসুবিধা হয় না, প্রশ্ন কমনও আসে, এবং যদি প্রশ্ন ঘুরিয়েও দেয় দু একটা কীভাবে লিখতে হবে সেগুলো আমাদের করিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো চলো এরপর আমরা আরও দুটো প্রশ্ন দেখে নেব। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়। এটা 2023-এ জেনারেলে দিয়েছিল, অনার্সের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হর্থন পরীক্ষার ফল কি। ব্যবস্থাপনা তথ্য উদ্ভাবনে পিটার ডাকারের অবদান উল্লেখ করো। ব্যবস্থাপনার স্তরগুলি উল্লেখ করো। এটিও জেনারেলে এসছে, এটি তোমাদের অনার্সে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এবং তোমাদের ব্যবস্থাপনার স্তরগুলি উল্লেখ করো। তারপর হচ্ছে ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব কী, সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ ম্যানেজমেন্ট। ওখানে 9টা প্রশ্ন, এখান দিয়ে পড়বে তুমি 17, 18 এবং 14। তাহলে 9 আর 4, 13টি প্রশ্ন পড়লে 6 নম্বর থেকে 8 নম্বর তোমরা একদম কমন পাবে। চলে আসবে এরপর আমরা পরবর্তী চ্যাপ্টার, প্ল্যানিং চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট 2 মার্কস। এখান থেকে তোমরা মাত্র 6টি প্রশ্ন পড়বে, 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। কী প্রশ্ন, পরিকল্পনা কাকে বলে, পরিকল্পনার প্রকৃতি কী, পরিকল্পনা অনুমিত বিষয় কী, মূল বা প্রাথমিক পরিকল্পনা কী, পূর্বানুমানের সংজ্ঞা দাও, পরিকল্পনার ভিত্তিগুলি উল্লেখ করো। এই 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, তারপর রয়েছে দেখো পরিকল্পনার ধাপ লেখো, সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে। এই 8টা প্রশ্ন এখানে, প্রথম যে 8টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি 8টা প্রশ্ন করে নিতে পারো এই কম সময়ের মধ্যে, একদম নিশ্চিন্ত থাকো এখান থেকে কোশ্চেন তোমরা 1টি থেকে 2টি কমন একদম পাবেই পাবে। তারপর চলো আরও প্রশ্ন রয়েছে এখানে। শর্ট বিশ্লেষণ, শর্ট কাকে বলে, সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব উল্লেখ করো, পরিবেশ বিশ্লেষণ কাকে বলে, কৌশল ভিত্তিক পরিকল্পনা কাকে বলে। ঠিক আছে, টোটাল 12টা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, তার মধ্যে প্রথম 8টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই প্রথম 8টি যদি প্রশ্ন পড়ে নিতে পারো খুবই ভালো, এবং তার সাথে পড়ে নিতে যদি পারো এই 10 এবং 11 নম্বর প্রশ্নটি। ঠিক আছে, তারপর চলে আসবো আমরা সংগঠন থেকে। সংগঠন থেকে যে প্রশ্নগুলো পড়বো দেখে নাও। সংগঠন কাকে বলে, একটি উত্তম সংগঠনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী, সংগঠনের গুরুত্ব উল্লেখ করো, সংগঠনের কয়েকটি নীতি উল্লেখ করো, সংগঠন স্থাপনের বিভিন্ন ধাপ উল্লেখ করো, সংগঠন কাঠামো কাকে বলে, রৈখিক সংগঠন কাকে বলে, কার্যভিত্তিক সংগঠন কাকে বলে। ঠিক আছে, এবং কর্মী সংগঠন কাকে বলে, প্রকল্প সংগঠন কী।
টোটাল 10টা প্রশ্ন এখান থেকে রাখা হয়েছে। এই 10টা প্রশ্ন যদি পড়ে নিতে পারো একদম এখান থেকেও 2 থেকে 3টে কোশ্চেন 2 মার্কসে কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো পরবর্তী প্রশ্ন। কর্তৃত্বের সংজ্ঞা দাও। কর্তৃত্বের ভার অর্পণ কাকে বলে? কর্তৃত্ব অর্পণের প্রক্রিয়ার উপাদানগুলি উল্লেখ করো। কর্তৃত্ব অর্পণের 2টি নীতি উল্লেখ করো। বিকেন্দ্রীকরণ কাকে বলে? বিকেন্দ্রীকরণের গুরুত্ব উল্লেখ করো। ঠিক আছে, টোটাল 15টা প্রশ্ন। আরও রয়েছে তোমাদের ব্যবস্থাপনা পরিধি কাকে বলে। এটা কম্বাইন্ড টোটাল একদম 60টি প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যেগুলো আমাদের ক্লাসে অলরেডি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করা হয়, সেগুলোই দিয়েছি। এর বাইরে কোনো প্রশ্ন আসার মতো নয়। যদি এই সমস্ত প্রশ্ন যাদের করা হয়ে গেছে একদম নিশ্চিন্ত থাকো, প্রশ্ন তোমরা কমেন্ট পাবে। যদি করা কোনো বাকি থাকে অবশ্যই তোমরা এই কদিনের মধ্যে করে নিও। ঠিক আছে, তারপর দেখো আমাদের 4 নম্বর অধ্যায়, ডাইরেক্টিং অ্যান্ড স্টাফিং। প্রথম যে প্রশ্ন, নেতৃত্ব কাকে বলে? নেতৃত্বের উপাদানগুলি কী কী? নেতৃত্বের 2টি গুরুত্বপূর্ণ উপাদানের নাম লেখো। এটি একসাথেই কোশ্চেন, মানে 2 আর 3 কোশ্চেন অর। ঠিক আছে, নেতৃত্বের ধরন উল্লেখ করো। উত্তম নেতৃত্বের যে কোনো 4টি গুণাবলীর উল্লেখ করো। এই 5টা, প্রথম 5টা না, এটা 4টি প্রশ্ন। নেতৃত্ব কাকে বলে? উপাদান, গুরুত্ব, ঠিক আছে, ধরন আর গুণাবলী। এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে 2 মার্কসে তোমরা কোশ্চেন কমন পাবেই পাবে। তারপর রয়েছে দেখো, গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্বের বৈশিষ্ট্য কী কী? অবাধ ও উদার নেতৃত্ব কাকে বলে? নেতৃত্বের গুণাবলী উল্লেখ করো। এটি ওই প্রশ্নের সঙ্গে অর আছে, মানে এই প্রশ্ন মানে এই 5-এর যে পড়লেও 8-এরটা অ্যান্সার করা যাবে। ঠিক আছে, নির্দেশদান কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দেশদানের 2টি গুরুত্ব। এই নেতৃত্ব কাকে বলে? নেতৃত্বের উপাদান এবং নেতৃত্বের ধরন, এটি গুরুত্বপূর্ণ। যেমন এই প্রশ্নগুলো পড়বে, তারপরে পড়বে নির্দেশদান কাকে বলে? নির্দেশদানের 2টি গুরুত্ব। ঠিক আছে, অনুপ্রাণিতকরণ কাকে বলে? অনুপ্রেরণার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। অনুপ্রেরণার 2টি উপাদান উল্লেখ করো। এই 3টি প্রশ্ন অবশ্যই পড়বে, একদম তোমরা দেখবে প্রশ্ন কমন পাচ্ছ। তারপর রয়েছে ব্যবস্থাপনায় অনুপ্রেরণার বা অনুপ্রেরণার গুরুত্ব উল্লেখ করো। অনার্থিক প্রেরণা বলতে কী বোঝায়? ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়বে। আব্রাহাম মাসলো কী কী ধরনের চাহিদার কথা উল্লেখ করেছেন? ম্যাসলোর প্রয়োজনের স্তরানুক্রম তত্ত্বের স্তরগুলি উল্লেখ করো। ম্যাসলোর চাহিদার ক্রমোন্নত তত্ত্বের ছকটি অঙ্কন করো। জাস্ট ছকটা একটুখানি তোমাকে আঁকতে দিতে পারে, অনার্সদের বিশেষ করে দিতে পারে। সমন্বয়ের সংজ্ঞা দাও। সমন্বয়ের গুরুত্ব উল্লেখ করো। সমন্বয়ের 4টি নীতি উল্লেখ করো। নিয়ন্ত্রণ কাকে বলে? নিয়ন্ত্রণের 2টি গুরুত্ব উল্লেখ করো। নিয়ন্ত্রণের পরিধি বলতে কী বোঝো? একদম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টা থেকে 12টা 14টা করে প্রশ্ন দিয়েছি। 2 মার্কসে 2 পয়েন্ট পড়লে তোমরা অনায়াসে কভার করে নিতে পারবে। এই প্রশ্নগুলো পড়ো, এর বাইরে কোশ্চেন তোমরা একদম নিশ্চিন্ত থাকো, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তোমরা 10টা 2 নম্বরে 10টাই করে আসতে পারবে যদি এই প্রশ্নগুলো ভালো করে নিতে পারো। ঠিক আছে, যারা আমার কাছে অফলাইনে ক্লাস করেছে তাদের একদম টোটালি রেডি করে দিয়েছি, তারা সমস্ত প্রশ্নই প্রায় কিন্তু করে আসতে পারবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।